হি হি সি দিয়ে। যখন সাবজেক্ট হিসেবে হি হি সি ইট কারো একজনের ইট নাম, সেটা পুরুষের নাম নাম হতে পারে, মেয়ের নাম হতে পারে, এখানে দিয়েছে এক ব্যক্তি বা বস্তুর নাম ইত্যাদি হয়, তখন নিয়ম আছে কি বাক্য তৈরি করার সময় ভার্বের সাথে এস এস বাই বাই এস এস লাগাতে হয়। ভার্ব এবং সেই কথাটাকে সাজিয়ে লিখেছি আমি। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন হচ্ছে কোনগুলো, ওই যে যেগুলো নাম বললাম, হি 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 সি ইট ইট বা কোনো একজন নাম, নেম কোনো একটা বস্তুর নাম, কোনো একটা স্থানের নাম, এগুলো থার্ড পার্সন, তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত এস করতে বাই হয়। এস যোগ হয়। তবে খেয়াল রাখতে হবে, এই যে তবে দিয়ে দিয়েছি, তবে প্রশ্নবোধক বা নাবোধক বাক্যে ডাজ বা ডাজেন দিয়ে প্রশ্ন করতে হয় বলে ভার্বের সাথে এসে যুক্ত করা যায় না। কি বললাম সেটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। এই যে স্ট্রাকচারে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হ্যাঁ বোধক বাক্য হলে ভার্বের সাথে এস বাই এস লাগাবো। যেমন হি গোস, এই গোসে কি বলে দিচ্ছে, মানে হি এর পরে যে ভার্বটা আসবে সেটার সাথে এস বাই এস লাগাতে হবে। ঠিক আছে? যেমন সে যায়, হ্যাঁ বোধক বাক্য। যখন নেগেটিভ হবে, এই যে যেটা এখানে বলছিলাম, যখন নেগেটিভ করব সাবজেক্ট থার্ড পারসন হলে ডাজেন দিয়ে নেগেটিভ করতে হবে, মাথায় ঢুকে ফেলতে হবে ডাজেন। আগে বলছিলাম ডোন্ট দিয়ে, এবার হচ্ছে কি ডাজেন দিয়ে। স্যার আগেরটায় যদি সে যায়, ওখানে যাতে রহিম যায়, তাহলে কি হবে? রহিম গোস, রহিম মানে হি এর মতো না। এই যে আসিফ দিলাম, অনিতা দিলাম, মানে একজন পুরুষের নাম, একজন মেয়ের নাম, একটা স্থানের নাম, একটা বস্তুর নাম, মানে হচ্ছে হি এর মতো। ঠিক আছে? এইবার নেগেটিভ কি বলছে, সাবজেক্টের পরে ডাজেন দিয়ে নেগেটিভ করতে হবে। ডাজেন দিয়ে নেগেটিভ করলে বারবার এস এস লাগানো যায় না। যেমন হি ডাজেন গোস নাই, আছে কি গো, গো, মানে ইয়েস। স্ট্রাকচারে কি আছে সেটাই অনুমান করতে হবে, এটাই মাথায় ঢুকাতে হবে। সে যায় না নেগেটিভ বাক্য। এইবার প্রশ্ন করার সময় ডাজ দিয়ে প্রশ্ন করবো, কিন্তু আগে আই দিয়ে, উই দিয়ে, দে দিয়ে করার সময় ডু দিয়ে প্রশ্ন করেছে। এবার কি দিয়ে প্রশ্ন হবে, ডাজ দিয়ে। তারপর সাবজেক্ট আসবে, তারপর বার। ডাসি গো, সে কি যায়, হ্যাঁ বোধক প্রশ্ন। আর নেগেটিভ করার সময় ডাজ এন দিয়ে নেগেটিভ করতে হবে, কিন্তু আগে করেছিলাম কি দিয়ে, ডোন্ট দিয়ে প্রশ্ন। এই যে আগে করেছিলাম ডু ডোন্ট দিয়ে। কার জন্য, আই এর জন্য, উই এর জন্য, দে এর জন্য, এগুলা। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন ডাজ এন দিয়ে করতে হয়। ডাজ এন দিয়ে করলে তারপর সাবজেক্ট, তারপর বার। ডাজ এন হি গো, সে কি যায় না, না বোধক প্রশ্ন। ওই যে আগের মতো হ্যাঁ বোধক বাক্য, হ্যাঁ বোধক উত্তরের স্ট্রাকচার, না বোধক বাক্য, না বোধক উত্তর, হ্যাঁ বোধক প্রশ্ন, না বোধক প্রশ্ন। এবার হ্যাঁ আর আগে ডব্লিউএস ওয়ার্ড দিলে আগের মতোই, এই যে ডব্লিউএস হোয়াট, হোয়ার, হোম দিয়ে এই যে করলে বাকি স্ট্রাকচার চলে আসবে। কখন যায় সে, কখন যায় না, কেন যায় না, কিভাবে যায়, কিভাবে, ইত্যাদি ইত্যাদি। এইবার মানে লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে ভার্বের সাথে যে এস বাই এস লাগাতে হয়। আমি কোন ভার্বের সাথে এস লাগাবো, কোন ভার্বের সাথে ইএস লাগাবো, সেটা জানার দরকার আছে না? শব্দ নাই আছে, সেই জন্য এই যে ভার্বের সাথে এস ইএস যুক্ত করার নিয়মটা দিয়েছে। যেমন ভার্ব এর শেষের বর্ণ যদি, যে ভার্বটা আমি বসাচ্ছি, এই যে সাবজেক্টের পরে যে ভার্বটা বসাচ্ছি, তাহলে সেই ভার্বের শেষের বর্ণ যদি ও এস এস এইচ সি এইচ এক্স জেড এগুলা হয়, তখন সেই ভার্বের সাথে ইএস যুক্ত করতে হবে। কি বলছে, এই কয়টা, পাঁচটা বর্ণ, ও এস এস এইচ সি এইচ এক্স জেড, ছয়টা বর্ণ, ও এস এস এইচ সি এইচ এক্স জেড। শেষ যদি এখান থেকে কোনো একটা থাকে, তখন তাহলে ভার্বের সাথে ইএস যোগ করতে হয়, অন্যথায় শুধু যুক্ত হবে। যেমন যেমন গো, গো এর শেষে কি আছে, ও, ওই জন্য ইএস। অ্যাড্রেস, লেসন তো ভার্ব না, লেসন তো নাউন, লেসন তো নাউন, এটা তো হচ্ছে ভার্ব। এই যে গো, মানে আমি এখানে যে উদাহরণ দিয়েছি ওগুলো অনুমান এখান থেকে সবগুলো থেকে দেওয়া আছে। যেমন গো শেষে ও আছে, কি লাগাবো, ইএস। যেমন অ্যাড্রেস শেষে কি আছে, এস আছে, সুতরাং কি লাগাবো, ইএস লাগাবো। তারপর এমব্রেস শেষে কি আছে, এস আছে, ইএস লাগাবো। ওয়াশ এস আছে, ইএস লাগাবো। ক্যাচ সিএচ আছে, ইএস লাগাবো। তারপর হচ্ছে ব্যাক্স এক্স আছে, এই জন্য কি লাগাবো, ইএস লাগাবো। এই যে এক্স। বাজ, বাজ মানে ভন ভন করা,
তাহলে জেড আছে ওই জন্য ইয়েস লাগাবো। মানে ভার্বের শেষের বর্ণ যদি এখান থেকে এগুলোতে কোনো একটা থাকে শুধুমাত্র তখনই ইয়েস হবে, আর এগুলোর বাইরে থাকলে ওই যে শুধু এস লাগাই দিতে হবে থার্ড পার্সনের জন্য। ওকে, এবার আরেকটা একটা গেল। দ্বিতীয় নিয়মটা হচ্ছে কি, ভার্বের শেষের বর্ণ যদি ওয়াই হয়, শেষে ওয়াই এর পূর্বের বর্ণটি যদি কনসোনেন্ট হয় তাহলে ওয়াই এর পরিবর্তে আই হবে, এরপর ইএস যুক্ত হতে হবে। এই যে আমি বলছি শেষের বর্ণ যদি ওয়াই হয়, ওয়াই এর আগের বর্ণটি, এই যে ওয়াই এর আগের বর্ণটি কি আছে কনসোনেন্ট, তখন শেষের ওয়াইটা আই হয়ে ইএস যুক্ত হবে। যেমন ক্রাই ক্রাইস, ফ্রাই ফ্রাইস, ট্রাই ট্রাইস এটসেট্রা। এবার ভার্বের শেষের বর্ণ যদি ওয়াই হয়, ঠিক এটার মতো ওয়াই হয়, কিন্তু ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তখন শুধু এস যুক্ত করতে হবে। ঠিক আছে, যেমন বাই, এই যে বাই ওয়াই আছে, ওয়াই এর আগে ভাওয়েল আছে, ওই জন্য শুধু এস যুক্ত হবে। বাই বাইস, পে পেস, প্লে প্লেস, সে সেস এটসেট্রা। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। এইবার বুঝা গেলেও এইবার দুজনে আগে দুজনে হ্যাঁ না এখন তো বুঝে দিলাম, আমি পড়াচ্ছি এই জন্য। এই যে এইখান থেকে আমি শুনি মতো দুইজনে একবার পড়ে দিতে হবে, এইখান থেকে এই পর্যন্ত, উদাহরণ পর্যন্ত। ওকে, যা বুঝালাম তা পরে দেখেন, দুইজনে পড়েন। আচ্ছা, সাবজেক্ট কে বা কারা উপর থেকে নাকি নিচে থেকে? ও, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট বা নাম, আসিফ, অনিতা, যে কোনো এক ব্যক্তি বা বস্তুর নাম ইত্যাদি হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। প্রশ্নবোধক বা নাবোধক ডাজ বা ডাজেন্ট দিয়ে প্রশ্ন বা নাবোধক বাক্য গঠন করতে বলে ভার্বের সাথে এস যুক্ত করা যায় না। যেমন ভার্বের সাথে প্রশ্নবোধক যেমন ডাজ বা ডাজেন্ট থাকলে পরে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না। আর হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট বা বিভিন্ন নেম বা বস্তু ইত্যাদি হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তারপর কি স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইএস। যেমন হি গোজ, সে যায়, হি গোজ। সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে গো, সাথে এস বা ইএস, সে যায়। সাবজেক্ট ও আমি আবার এইভাবে বলি, হি ডাজন্ট গো, এখানে সাবজেক্ট হচ্ছে হি, ডাজন্ট হচ্ছে নাবোধক বাক্য, আর ভার্ব হচ্ছে গো। যেহেতু ডাজ আসছে সেজন্য ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় নাই, হি ডাজন্ট গো। তারপরে সে কি যায়, যেহেতু প্রথমে কোশ্চেন করা হচ্ছে ডাজ দিয়ে, ডাজ হি গো প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব, যেহেতু সাবজেক্টে ডাজ আছে সেজন্য এস বা ইএস ভার্বের সাথে যোগ হয়নি। ঠিক আছে, আর ডাজেন্ট, সে কি যায় না, নাবোধক প্রযোজ্য, ডাজেন্ট হি গো। যেহেতু ডাজেন্ট দিয়ে কোশ্চেন করা হচ্ছে সেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব, সেহেতু হচ্ছে ভার্বের সাথে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে গো, সেহেতু ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়নি, সেজন্য হয়েছে ডাজেন্ট হি গো। আমি আমার মতন করে বুঝে পড়লাম স্যার, নাম্বার থেকে 3 এর পূর্বে এটা। তারপরে স্যার ডব্লিউএস কোশ্চেন, ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আচ্ছা, উইথ ডাজ হি, যেমন হচ্ছে ডাজ হি গো, ডাজেন্ট হি গো। ডাজ দিয়ে ডব্লিউএস কোশ্চেন, ডব্লিউএস কোশ্চেন ডাজ দিয়ে করতে হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডাজেন্ট না বলতে শেষে বলবো যদি ও এস এসএস যে কোশ্চেন ডাজ দিয়ে করতে হয়, ডাজ ডাজ নট। হ্যাঁ, যেমন ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ডাজ হি গো, why does he go বা what does he go। তারপর ডব্লিউএস হচ্ছে ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, যেমন হচ্ছে ডাজেন্ট, what does he go বা why doesn't he go, when doesn't he go। ভার্বের সাথে এস বা ইএস যোগ, ভার্বের শেষে বর্ণ যদি ও, এস, এইচ, সি, এইচ, আমি পড়েছি, তারপর এক্স অথবা জেড হয়, সাথে এস বা ইএস যোগ করতে হয়, এস যোগ করতে হয়। যেমন শেষের বর্ণ যদি যেমন গো, গোর সাথে লাস্ট অক্ষর
ও, সাথে ইএস যোগ, অ্যাড্রেস বলছে এস, সাথে লাস্ট হচ্ছে শেষে বর্ণ যদি ওয়াই এবং ওয়াই এর পূর্বে যদি ইম্পারেস লাস্ট ভার্বের লাস্ট অক্ষর হচ্ছে শুধুমাত্র যুক্ত করতে হয়, যেমন ওয়াশ, এস ওয়াশ আছে এস এইচ লাস্টে সেজন্য আছে ওয়াশেস কাস, শেষে আছে ইএস এস 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 আছে কাস। তারপরে একটা আছে ভেক্স, ভেক্স সেটা আছে এক্স, সেজন্য হচ্ছে ওয়াই এক্স হচ্ছে ভেক্স, তারা বাজ হচ্ছে বি বাজ এখানে জেড আছে, হ্যাঁ তাহলে ইএস। ভার্বের শেষের বর্ণ যদি ওয়াই এবং ওয়াই এর পূর্বের বর্ণতে যে কনসোনেন্ট হয়, কনসোনেন্ট কি এই আই ও বাকিগুলো সব কনসোনেন্ট। আচ্ছা, বর্ণের শেষে যদি ওয়াই এবং ওয়াই এর পূর্বের বর্ণটি আগের বর্ণটি যে কথা তাহলে পরবর্তীতে করতে, যেমন ক্রাই, ক্রাই 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 উঠে দিয়ে এস বা আই হবে, এরপরে ইএস ক্রাই ক্রাইস আইইএস আইইএস ফ্রাইস, ফ্রাই ওয়াই উঠে দিয়ে এফ আর আইইএস ফ্রাইস, ফ্রাই টি আর ওয়াই উঠে দিয়ে ট্রাইস টি আর ইএস ইটিসি। ভার্বের শেষে বর্ণ যদি ওয়াই এবং ওয়াই এর পূর্বের বর্ণটি ভাওয়েল হয় তাহলে শুধুমাত্র এস যুক্ত করে, ভাওয়েল মানে এই আই ও ইউ ওয়া, তাহলে বর্ণ ওয়াই উঠিয়ে দিয়ে, যেমন বাইশ বি ইউ ওয়াই বি ইউ ওয়াই কি হলো, ওয়াই পূর্ব বর্ণ যে ভাওয়েল হয়, হ্যাঁ এই আই ইউ আছে সেজন্য ওয়াই এস, ইয়েস রাইট ওয়াই এস। তারপরে প্লে পে এ আছে পেস, তারপরে প্লে এ আছে প্লেস, সে এ আছে সেজ ইটিসি। সাধারণ বর্তমানকালে কাজ বা ঘটনা বোঝাতে তারা পাঠগুলো করে দে লার্ন দ্য লেসন্স। অভ্যাসগত কাজ বোঝাতে সে ভোর 5টায় ঘুম থেকে ওঠে। হি গেটস আপ 5 o'clock ইন দ্য মর্নিং। নিকট ভবিষ্যৎ বোঝাতে আগামী সোমবার থেকে পরীক্ষা শুরু হবে। দ্য এক্সাম বিগিনস অন মানডে নেক্সট। চিরন্তন সত্য বোঝাতে সূর্য আমাদেরকে আলো দেয় এবং তাপ দেয়। দ্য সান গিভস আস লাইট অ্যান্ড হিট। কিছু বোঝা গেছে? বুঝতে পারছি, ওই যে উপরেরটা ভাওয়েলের ওই জায়গাটা। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, ওইটা আর বলতে হবে না। বোঝা গেলে এসে বোঝাটাকে পাকাপোক্ত করার জন্য যেটা এখানে বোঝানোর জন্য দিয়েছি সেটাকে পাকাপোক্ত করে বোঝার জন্য, আরো পাকা হওয়ার জন্য এই যে আগের মতো করে এইখানে সবগুলো গঠন করে দিয়েছে। যেমন কি সাবজেক্ট হিসেবে হি অথবা সি অথবা ইট অথবা এক নাম, সে ব্যক্তির নাম হোক, বস্তুর নাম হোক, স্থানের নাম হোক আসে, তখন এই লেখা আছে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত। এবার এই যে এখানে হি দিয়ে দিয়েছি, হ্যাঁ বোধক বাক্যে ভার্বে এস লাগাতে একটু আগে বলছে হি গোস সে যায়, নেগেটিভ ডাজেন দিয়ে হলে এস ইয়েস, হি ডাজেন গো সে যায় না। এবার প্রশ্ন, এই যে নেগেটিভ করার জন্য বা প্রশ্ন করার জন্য বা নেগেটিভ প্রশ্ন করার জন্য ডাজেন দিয়ে প্রশ্ন করলে ভার্ব আর এস ইয়েস হয় না, সেটাই ওখানে লিখিত আকারে দেখিয়েছিলাম। এটা মনে রাখলো, এই যে শেষ। এবার এখানে আগের মতো হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য, হ্যাঁ বোধক প্রশ্ন, না বোধক প্রশ্ন। আমি যখন পড়ি তখন আমার এটা একটু ডাউট ছিল, এখন এটা ক্লিয়ার করলেন আপনি। আচ্ছা ঠিক আছে, আরো ক্লিয়ার হয়ে যাক, আর পানির মতো ফকফকা পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে। তখন বারবার মনে হচ্ছিল হি গোস কেন হলো, ওটা পড়ার পরে আমি বুঝতে পারলাম। এখন ক্লিয়ার না? ভেরি গুড, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা এইবার এই যে এখানে মানে 3-4 আগে এই যে বলছি ডব্লিউএস ওয়ার্ড দেওয়ার জন্য, দেখেন না ডব্লিউএস ওয়ার্ড গুলো মুছে দেন আগের মতো, ডাস হি গো, ডাজন্ট হি গো, ডাস হি গো, ডাজন্ট হি গো। আপনার প্রয়োজন মতো হোয়াট হোয়েন লাগান না 3-4 আগে, তাহলে আগের মতো সব চলে আসছে। বুঝে গেছে? এইবার এইভাবে করে এই যে সবগুলো আগের মতোই। তাহলে প্রথমে যেভাবে আছে আগে স্ট্রাকচার পড়তে হবে, যেভাবে আছে সেভাবে। সুবর্ণা পরে শোনান যেভাবে আছে। আচ্ছা বলো, হি আগে বাংলা বলবো না, যেভাবে আছে সেভাবে। আচ্ছা, হি গোস সে যায়, হি ডাজেন্ট গো সে যায় না, ডাজ হি গো সে কি যায়, ডাজেন্ট হি গো সে কি যায় না, হোয়াট ডাজ হি গো সে কি যায়, হোয়াট ডাজেন্ট হি গো সে কি যায় না, হোয়েন ডাজ হি গো সে কখন যায়,
হোয়েন ডাজেন্ট হি গো, সে কখন যায় না। হোয়ার ডাজ হি গো, সে কোথায় যায়। হোয়ার ডাজেন্ট হি গো, সে কোথায় যায় না। হোয়াই ডাজ হি গো, সে কেন যায়। হোয়াই ডাজেন্ট হি গো, সে কেন যায় না। হাউ ডাজ হি গো, সে কিভাবে যায়। হাউ ডাজেন্ট হি গো, সে কিভাবে যায়, যায় না। হ্যাঁ তারপরে হুম ডাজ হি গো, সে কি যায়। সে কাকে হুম যায় ডাজেন্ট হি গো, না সে কাকে যায়। যা আছে তা হ্যাঁ করতে হুম হচ্ছে মানে হ্যাঁ কাকে, হুম মানে কাকে, ইয়েস। হুম ডাজ হি গো, সে কাকে যায়। হুম ডাজেন্ট হি গো, সে কাকে যায় না। হুইচ ডাজ হি গো, সে কোন যায়। হুইচ মানে কোন। হুইচ ডাজেন্ট হি গো, সে কোন যায় না। হুজ ডাজ হি গো, সে কার যায়। হু ডাজেন্ট হি গো, সে কার যায় না। হু গোজ কে যায়। হু ডাজেন্ট ডব্লিউএস কোশ্চিন হু বাট ডাজন্ট গো হু ডাজেন্ট গো, কে যায় না। হু গো, কারা যায়। হু ডন্ট গো, কারা যায় না। আচ্ছা এবার ময়না শুরু থেকে যেভাবে আছে সেভাবে হে গো, সে যায়। হে ডাজেন্ট গো, সে যায় না। ডাজ হে গো, সে কি যায়। ডাজেন্ট হে গো, সে কি যায় না। হোয়াট ডাজ হে গো, সে কি যায়। হোয়াট ডাজেন্ট হে গো, সে কি যায় না। হোয়েন ডাজ হে গো, সে কখন যায়। হোয়েন ডাজেন্ট হে গো, সে কখন যায় না। হোয়ার ডাজ হি গো, সে কোথায় যায়। হোয়ার ডাজেন্ট হি গো, সে কোথায় যায় না। হোয়াই ডাজ হি গো, সে কেন যায়। হোয়াই ডাজেন্ট হি গো, সে কেন যায় না। হাউ ডাজ হি গো, সে কিভাবে যায়। হাউ ডাজেন্ট হি গো, সে কিভাবে যায় না। হুম ডাজ হি গো, সে কাকে যায়। হুম ডাজেন্ট হি গো, সে কাকে যায় না। হুইচ ডাজ হি গো, সে কোন যায়। হুইচ ডাজেন্ট হি গো, সে কোন যায় না। হুচ ডাজ হি গো, সে কার যায়। হুচ ডাজেন্ট হি গো, সে কার যায় না। হু গোজ, কে যায়। হু ডাজেন্ট গো, কে যায় না। হু গো, কারা যায়। হু ডোন্ট গো, কারা যায় না। এই তো এখন হচ্ছে কি আমরা যেগুলো বোঝানোর জন্য দিয়েছিলাম ওগুলোর স্ট্রাকচার অনুযায়ী সবগুলো করলাম স্ট্রাকচার পড়লাম বাক্য গঠন করে নাই এইবার করতে হবে কি ওই আগের মতোই এই স্ট্রাকচার দিয়ে অনেক প্র্যাকটিস করে বাক্য গঠন করতে হবে ঠিক আছে